আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। সকালে অথবা বিকেলের নাস্তায় হেলদি রেসিপি কে না চায়, আর যদি সেটা মাত্র 10 মিনিটই বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার, টেস্টি ও হেলদি নাস্তা রেসিপি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 2 চামচের মতো ইস্ট। এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, এটা অল্প অল্প দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি, তারা অবশ্যই লাইক করে দিবেন। সবকিছু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। এখন আবারও হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে আবারও হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর ভিতরে একটি হাঁসের ডিম। এখন আবারও সবকিছু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে সুজি ব্যবহার করেছি, এই সুজির কারণে এই নাস্তাগুলো অনেক ছিদ্রযুক্ত হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি অন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমের উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন প্যাচুলারের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। ডিমটা একটু প্যাচুলারের সাহায্যে ভেঙে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এখন সবকিছু প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি হালকা খুব ভালোভাবে তেলের উপরে ভেজে নিয়েছি। এখন আমি এটা উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন এটাকে আবারও সবকিছু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলাতে ভাজতে। এই জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ব্যাটারি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে নাস্তাগুলো। আমি এখন ঠিক একই রকম করে সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর সময় আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনিও কিন্তু এই রেসিপিটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সব নাস্তাগুলো কিন্তু অনেকটাই জালিদার হচ্ছে। এখনই কিন্তু আমার রেসিপি শেষ হয়ে যায়নি, এগুলো বানানোর পর আমার লাস্ট স্টেপ বাকি থাকবে। আশা করছি আপনারা রেসিপিটার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এটাও কত সুন্দর জালিদার হয়েছে। ঠিক সেইমভাবে আমি সবগুলো নাস্তা বানাতে থাকবো। আশা করছি আমার আজকের এই নাস্তাটা আপনাদের কাছে যে শুধু লোভনীয় হবে সেটা না, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। আপনি যদি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু বাসা দিয়ে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। আমি ঠিক একই রকম করে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আমি এখন একটা নাস্তা উল্টো সাইড দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমের পুরোটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আরেকটা নাস্তা দিয়ে দিব। আরেকটা নাস্তা দিয়ে আমি একটি কাটার দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাটার না থাকে সেক্ষেত্রে বাটি দিয়েও কেটে নিতে পারবেন। এভাবেই যদি ডিমের পুর দিয়ে নাস্তা বানানো যায় খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আপনারা কে কে এভাবে নাস্তা রেসিপি বাসায় ট্রাই করে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে আপনারা খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।